বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দুটি নাম যেন একদম ছায়ার মতো জড়িয়ে আছে, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। তাদের নেতৃত্ব, প্রতিদ্বন্দ্বিতা এবং তাদের অবদান ঘিরে গড়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির গতিপথ। আজকের ভিডিওতে আমরা জানব কে কবে কিভাবে কি করেছেন এবং কিভাবে দেশ পরিচালনা করেছিলেন, আর কি ছিল তাদের বড় বড় সব সিদ্ধান্তগুলো। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর বাংলাদেশের রাজনীতি একদম অন্ধকারে ঢুকে পড়েছিল। এই সময় আসেন জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন 1978 সালে। পরবর্তীতে তার মৃত্যুর পর রাজনীতিতে প্রবেশ করেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। আর অপরদিকে 1981 সালে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তখন থেকেই শুরু হয় এই দুই শীর্ষ নেত্রীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, যা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। একে একে আমরা দুই নেত্রীর নেতৃত্ব এবং কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। আসুন প্রথমে আমরা খালেদা জিয়ার নেতৃত্ব এবং কর্মকাণ্ড নিয়ে আলোচনা করি, যা ছিল 1991 সালে সরাসরি ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া, যা ছিল বাংলাদেশের গণতন্ত্রের অনেক বড় একটি অর্জন। তার মূল কাজ ও সিদ্ধান্তগুলো কি কি ছিল, যেমন সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করা, যা কিন্তু বঙ্গবন্ধু মরার পর একদম ভেঙে পড়েছিল। তখন সেনা শাসন এবং অন্যান্য বিভিন্ন কারণে বাংলাদেশের যে সংসদীয় সরকার ব্যবস্থা ছিল তা ভেঙে পড়েছিল এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করেন। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন বেগম খালেদা জিয়া। বিদ্যুৎ ও অবকাঠামো খাতে বেশ বড় বড় কয়েকটি প্রকল্প তিনি সেই সময় হাতে নিয়েছিলেন এবং 2001 থেকে 2006 মেয়াদে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। কিন্তু সেই সময় দুর্নীতির তীব্র অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি কিন্তু 2004 সালে র্যাব গঠন করেছিলেন। বাংলাদেশে যে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর কালো পোশাকধারী র্যাব দেখতে পাই, সেটা বেগম খালেদা জিয়া 2004 সালে প্রতিষ্ঠা করেছিলেন এবং যা নিয়ে রয়েছে বিভিন্ন মতবাদ। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেনা সমর্থিত সরকারের আমলে তাকে কারাগারে যেতে হয়। আসুন এবার আমরা দেখব শেখ হাসিনার নেতৃত্ব এবং কর্মকাণ্ড। 2008 সালে বিপুল ভোটে জয় পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এর আগেও তিনি 1996 থেকে 2001 মেয়াদেও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার মূল কাজ ও সিদ্ধান্তগুলো কি কি ছিল? 1996 সালে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি। এবং 2009 সালের পর ডিজিটাল বাংলাদেশ ঘোষণার মাধ্যমে প্রযুক্তিতে বিপ্লব এনেছিলেন বাংলাদেশে। যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেন 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত দীর্ঘ 13 বছরে। এবং পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক কেন্দ্র সহ বেশ কয়েকটি বড় বড় উন্নয়নমূলক প্রকল্পে তার অবদান রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে ও নারী শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও অবদান রয়েছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে একদলীয় শাসনের অভিযোগ এবং বাকস্বাধীনতায় হস্তক্ষেপ ও নির্বাচন বিতর্ক তার বিরুদ্ধে তুমুল সমালোচনার জন্ম দিয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই 2024 সালে 5ই আগস্ট তাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয় এবং তিনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে পালিয়ে যায়। আসুন এই পর্বে আমরা দুই নেত্রীর তুলনামূলক কিছু আলোচনা করব, তাদের শাসনকাল কেমন ছিল এবং পরবর্তীতে এর ইফেক্ট কীরকম হয়েছে জনগণের উপর। প্রথমে বেগম খালেদা জিয়া। তার ছিল কড়া জাতীয়তাবাদী অবস্থান, ইসলামপন্থী দলগুলোর সাথে জোট, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব এবং দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক প্রতিহিংসার মতো কিছু অভিযোগও ছিল বেগম খালেদা জিয়ার বিপক্ষে। এবং অপরদিকে রয়েছে শেখ হাসিনা, যার কয়েকটি যদি আমরা আলোচনা করি, একটা ছিল উন্নয়ন কেন্দ্রিক নেতৃত্ব। তিনি মূলত বাংলাদেশের যে উন্নয়ন সবসময় তিনি যাই করেছেন না কেন, তিনি উন্নয়ন 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 বলে অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। তারপর মুক্তিযুদ্ধের চেতনার উপর গুরুত্ব,
কেননা আওয়ামী লীগ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি দল, তাই এই বিষয়ের উপর কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক জোর দিয়েছিলেন। তারপর ছিল দীর্ঘমেয়াদী ভীষণ বাস্তবায়নের চেষ্টা। তার মধ্যে আমরা শুনেছিলাম ভীষণ 2041, তিনি 2041 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকার একটা প্ল্যান করেছিলেন। তো দীর্ঘমেয়াদী তার কিছু পরিকল্পনা ছিল, কিন্তু তার বিরুদ্ধে কিছু অভিযোগও ছিল, যেমন কেন্দ্রীকরণ ও বিরোধী রোধ কণ্ঠের অভিযোগ। যেমন বিরোধী দল ছিল বিএনপি অথবা জামাত, এমনকি কয়েকটা দলকে কিন্তু তিনি কঠিনভাবে বিরোধ করেছেন, তাদেরকে কথাই বলতে দিতেন না, অথচ একটা গণতান্ত্রিক দেশে সকলের কথা বলার অধিকার ছিল। আমরা দেখেছিলাম সেই সময় হাজার হাজার বিএনপি কর্মী বিনা অভিযোগে ও মিথ্যা মামলায় তাদেরকে কিন্তু জেলে বন্দি করে রাখা হয়েছিল। এমন অসংখ্য বিতর্ক তৈরি হয়েছিল শেখ হাসিনার শাসনামল। এই দুইজন নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তাদের হাত ধরেই কিন্তু রূপ পেয়েছিল বাংলাদেশের গত 4 দশক বা 40 বছরের একটি গণতান্ত্রিক রাষ্ট্র। একদিকে ছিল ক্ষমতার লড়াই, অন্যদিকে ছিল দেশের উন্নয়ন ও জনগণের আশা আকাঙ্ক্ষা। আজকে আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই, তাহলে দরকার দ্বন্দ্ব নয়, বরং নেতৃত্বে গঠনমূলক প্রতিযোগিতা। দ্বন্দ্ব কি করতে পারে? শুধু তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, জনগণের মধ্যে রেষারেষি তৈরি করবে, জনমনে বিদ্বেষ তৈরি করবে, এবং যার ফলস্বরূপ শুধু ধ্বংস। নেত্রী যখন যুদ্ধে লিপ্ত হবে, তার বলির পাঠা হব আমি এবং আপনি, জনগণ, সাধারণ জনগণ। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, বিদেশি বিনিয়োগ কমবে, এবং আমরা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে। তার ফলশ্রুতিতে কিন্তু দেশের সাধারণ জনগণ ভোগ করবে এক কঠিন পরিস্থিতি। তাই আজকে যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই, তাহলে আমাদের দরকার কি? গঠনমূলক প্রতিযোগিতা। কে দেশকে সুন্দরভাবে গঠন করতে পারবে, কে জনগণকে সবচেয়ে বেশি সহায়তা দিতে পারবে। তো বন্ধুরা, কমেন্ট করে জানাও তোমাদের মতামত। কে ছিল বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী, শেখ হাসিনা নাকি খালেদা জিয়া? এবং তোমার অন্য কোনো মতামত থাকলেও নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এবং আজকের ভিডিওটি উপভোগ করলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদেরকে। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাজিয়ে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।